তোমাদের রাজ্যে আদিবাসীদের উপর অত্যাচার করো। উড়িষ্যায় কদিন আগেও কত অত্যাচার করেছো। তোমরা খ্রিস্টানদের উপর অত্যাচার করো, তোমরা সংখ্যালঘুদের উপর অত্যাচার করো, তোমরা আমাদের হিন্দুরা যারা দিল্লিতে যায় তাদের উপর অত্যাচার করো। তোমরা মাছ বন্ধ করেছো, মাংস বন্ধ করেছো, ডিম বন্ধ করেছো। আর ভোটের আগে কোকিল কিন্তু কাকের বাসায় ডিম পাড়ে, আর বাচ্চাটা বড় হয়ে ফুরুত করে উড়ে যায়। এরা ইলেকশনের সময় আসে, মোদি ভাই, অমিত ভাই, তারপর ইলেকশনের পর তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। কপালেশ্বরী ঘাটাল কপালেশ্বরী মাস্টার প্ল্যান, ঘাটাল মাস্টার প্ল্যান সব আমাদের করতে হয়। তুমি এক পয়সাও দাওনি গো, এক পয়সাও দাও নাই। 100 দিনের কাজ বন্ধ করেছো, গ্রামীণ ঘরের টাকা বন্ধ করেছো, রাস্তার টাকা বন্ধ করেছো, জলের টাকা বন্ধ করেছো, সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ করেছো, গান্ধীজির নাম বাদ দিয়েছো। আমরা দিই না। ইলেকশন আসলে রবীন্দ্রনাথের নাম মনে পড়ে। রানী রাসমণিকে কখনো বলে কি যেন বলেছিল, একটা রসমণি না কি যেন, রসমণি কালকেও বলেছে। রবীন্দ্রনাথ ঠাকুরকে কে যেন বলল রবীন্দ্র সান্যাল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলল বঙ্কিমদা। বিরসা মুন্ডার গলায় মালা না দিয়ে আর একজনের গলায় মালা দিয়ে বলল বিরসা মুন্ডা। সবাইকে অসম্মান করে, সবাইকে অপমান করে, আর এখানে এসে বড় বড় কথা বলে। আপনারা এদেশের নাগরিক নয়, আপনারা এখানে আপনার কর্ম, শিক্ষা, ধর্ম সবকিছু এখানে নয়। যারা এখানে থাকেন এখানে তাদের সংসার নেই, পরিবার নেই। কয়েকদিন আগে আমি শুনেছি ধর্মবাবু উড়িষ্যা থেকে এসেছিলেন, একজন মিনিস্টার। তার পার্টি অত্যাচার করে উড়িষ্যায় বাংলার উপরে, আর এখানে উনি টাকা দিতে আসেন। লজ্জা করে না? বিজেপির নেতাদের বলবেন ফিরে যাও, তোমরা বাংলা বিরোধী, তোমরা বাংলা বিরোধী, তোমরা আদিবাসী বিরোধী, তোমরা আমাদের সব বন্ধ করে দিয়েছো। এসআইআর মানে সর্বনাশ, মাথায় রাখবেন। আজকে এসআইআর করে 90 লক্ষ লোকের বাদ দিয়েছে নাম। ভোটের আগে করবার কি প্রয়োজন ছিল? সবাই যদি অনুপ্রবেশকারী হয় তো মোদিজি তুমি কাদের ভোটে জিতেছো? এই লিস্টে তো জিতেছো, যেখান থেকে 90 লক্ষ নাম বাদ দিয়েছো। তাহলে তুমি কেন পদত্যাগ করবে না? অমিত ভাই তুমি কেন পদত্যাগ করবে না? তোমাদের গভর্নমেন্ট কেন পদত্যাগ করবে না? বাংলায় ভোটে জিততে পারবে না জেনে মানুষের উপর হামলা করছো, মানুষের উপর সন্ত্রাস করছো। ডাইরেক্ট ভোট করো। হিম্মত থাকলে দিল্লির সব লাড্ডুকে নিয়ে এসে যদি মনে করো বাংলার মানুষের উপর চাপিয়ে দেবে, বাংলা হার মানে না, বাংলা অপমান সহ্য করে না, বাংলা কখনো মাথা নত করে না। বলো বিজেপি অনেক হয়েছে, আর না। আমি বলে যাই ঝাড়গ্রাম, নয়াগ্রাম, কেশিয়ারি, বিনপুর, গোপীবল্লভপুর, লালগড়, নেতাই থেকে শুরু করে সবাইকে কি বলবো, আমার নাম করেও যদি কেউ বলে ব্যাংক অ্যাকাউন্টটা দিন, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন না। কেন দেবেন না বলুন তো? ওরা বলবে টাকা দেবো, আপনার যেটুকু আছে নিয়ে নেবে। বিজেপির লোকজন এজেন্সি সেজে আমাদের নাম করে বললেও শুনবেন না। আর যদি বলে নতুন ব্যাংক অ্যাকাউন্ট করে দেবো, বুঝবেন কালো টাকা ঢোকাচ্ছে। পরে পাঠিয়ে দেবে দিল্লি থেকে এলো গাই, সাথে এলো ইডি সিবিআই। মনে রাখবেন, কেউটে সাপকে বিশ্বাস করবেন,
কিন্তু বিজেপিকে বিশ্বাস করবেন না। গোখলো সাপকে বিশ্বাস করতে পারেন, কিন্তু বিজেপির মতোই সর্বনাশী দেওয়াল, যারা দেশটাকে সর্বনাশ করে দিয়েছে, সত্যনাশ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, গণতন্ত্রের সংবিধানকে ধ্বংস করে দিয়েছে বাবা সাহেব আম্বেদকরে, তাদের সহ্য করবেন না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.